আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা বাকারার যে আয়াত ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটার ব্যাখ্যা হচ্ছে আল্লাহ, আমরা আপনার সৃষ্টি এবং পুনরায় আপনার কাছে ফিরে যাব। এই যে আমরা যারা সংশোধন হচ্ছি না, ভালো হচ্ছি না, আমরা একটু নিজে চোখটা জুবি, আমরা দেখি কিছু দেখা যায় কি না, অন্ধকার। আবার আমরা একটু নিজেকে কবরস্থানে রাখি, আবার আমরা নিজেকে একটু পুলসেরাতের উপর রাখি, চুলের থেকে চিকুন, তরলের থেকে ধারালো, 30,000 বছরের পথ। আমার রাসূল বলছে 6 ধাপে এটা আগানো যাবে। সর্বপ্রথম ধাপ বিজলির ন্যায়, যার ইমান মজবুত, আমল মজবুত, বিজলির ন্যায় যাবে। তো এই যে 30,000 বছরের পথ, চুলের থেকে চিকুন, তরলের থেকে ধারালো, একবার ভাবেন এটা জাহান্নামের উপর দিয়ে অবস্থিত, এটা আমাকে পার হতে হবে। একটু নিজেকে পুলসেরাতের উপর রাখেন, যেটাকে আমি পার হতে পারবো, সেই ইমান আমল আমি কি সংগ্রহ করছি? নিজেকে একটু হাসরের মাঠে রাখেন, 50,000 বছরের পথ, এরকম সূর্যের নিচে আমরা দাঁড়াবো। আমরা একটু নিজেকে ওখানে এই ঘাটিগুলোতে একটু দাঁড় করাই, যে আমরা এই যে দুনিয়ার নাজ নিয়ামতলা আছি, আমাদেরকে যে চলে যেতে হবে, আল্লাহ এরকম বইলা দিছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বান্দা আমি তোমাদের পাঠাইছি এবং তোমরা পুনরায় আমার কাছে ফিরে আসবে। তো এই যে আমরা যে আমার রবের কাছে ফিরে যাব, আমরা একবার ভাবি যে আমরা ইমান আমল কি সংগ্রহ করতেছি? যেহেতু এরকম পাওয়া যায় রেওয়াত থেকে, 3 ব্যক্তির গুনাহ আল্লাহ বলছে ফেরেশতাদেরকে লিখবা না, যে নেকির ফেরেশতা বা বদির ফেরেশতা থাকে, এরকম বলা হয়েছে। ঘুমন্ত ব্যক্তি, শিশু, পাগল, আমরা তো এই 3 ব্যক্তির মধ্যে পড়ি না। তা আমরা একটু সংশোধন হই, আমরা একটু নিজেকে নিয়ে ভাবি যে এই যে সামনে আমাদের যে আখিরাতের জিন্দেগি আসতেছে, যে জিন্দেগি কখনো শেষ হবে না। দুনিয়া তো এরকম একভাবে কেটে যাইতেছে, সুখে দুঃখে, ভরা পেটে খেয়ে বা আধা পেট খেয়ে বা যেভাবে হোক, কিন্তু আখিরাত তো কাটবে না। আমার রাসূল বলছেন মারা যায় ধরনের কোনো শব্দ নাই হাদিস কোরআনে, ইন্তেকাল, এই কাল থেকে সবাই আমরা ওকালে চলে যাব, ওই কালে ইমান আর আমল লাগবে। তো কবরে রাখার পরে আমাদেরকে চোখ খুলে দেওয়া হবে, এরকম আমরা একটু ভাবি যে আমরা আখেরাতের সঞ্চয় কি করতেছি। এই যে দুনিয়ালে আছি, তো দুনিয়া ক্ষণস্থায়ী, আখেরাত চিরস্থায়ী। আমার রাসূল বলছে ক্ষণস্থায়ী জিন্দেগি থেকে চিরস্থায়ী জিন্দেগি আখেরাতের বন্দোবস্ত করতে হবে। আমরা এখনই সংশোধন হই, যার টাকা আছে, যারা হকদার, আত্মীয় স্বজন, গরিব প্রতিবেশী, আমরা এদের দিকে একটু ফলো করি। এবং আমি যদি কারো হক মেরে খেয়ে থাকি, তার হককে দিয়ে দেই, যেহেতু সে হাসরের মাঠে আমি নেকি নিতে থাকবেন। আমরা একটু সচেতন হই, যেহেতু কুল্লু নাফসিন জায়কাতুল মৌত, আল্লাহ ব্রেকের টাইনা দিছে, বান্দা তুমি মরবা। তো এই যে মহান রবের কাছে আমরা যাব, আশরাফুল মাকলুকাত, সৃষ্টির সেরাজীব, আমরা জিন এবং ফেরেশতাদের উপরে আমরা সৃষ্টির সেরাজীব যদি এরকম এই পশুর চালচলন নিয়ে আমরা মরি, পশুর দেমাগ, পশুকে তো জ্ঞান দেওয়া হয়নি, আমাদেরকে তো জ্ঞান দেওয়া হয়েছে, আমরা তো বুঝি। আমরা এখন একটু সংশোধন হই, কারো হক যদি আমি মেরে খেয়ে থাকি দিয়ে দেই, আমার আখেরাত যে জিন্দেগির শুরু আছে শেষ নাই, আমি সেই জিন্দেগির জন্য প্রস্তুতি নেই। একবার ভাবেন, নিজেকে একটু সেপায়ের উপরে রাখেন যে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি, আমার সম্পদ বাট হইতেছে, এরকম সব কিছু লুটপাট হইতেছে, কিন্তু আমি তো চলে গেলাম। এই যে আমি আজকে যদি অন্যায় করে টাকা পয়সা কামাই করে দিয়ে যাই, এরকম এরা তো হাসরের মাঠে দায়িত্ব নিবে না। সূরা নিসা আল্লাহ বলছে সেদিন বাপ মা, ভাই বোন, বিবি বাচ্চা কেউ কারো কাজে আসবে না। তো এদেরকে আমি দায়িত্ব পালন করব, এটা আমার নেকির পাল্লায় উঠবে। কিন্তু আমি অন্যের ক্ষতি কইরা এদেরকে অনেক সম্পদ দিয়ে যাব, বিবি বাচ্চাদেরকে, ছেলে মেয়েদেরকে, এটা তো আমার দায় নিবে না। আমরা এখনই সংশোধন হই, আমরা রবের দিকে অগ্রসর হই, যাতে মৌতের সময় লা ইলাহা ইল্লাল্লাহ নসিব হয়। এটা এমনি এমনি হবে না, এটা আল্লাহর হুকুম নবী তরিকার ভিতরে আমার জিন্দেগি কাটাতে হবে, সুখে দুঃখে আমাকে আকল নিয়ে চলতে হবে। আমি একটা মানুষকে মারলাম, এটা বুঝতে হবে যে এই রকম যদি আমাকে কেউ মারে আমি তো ব্যথা পাবো, এটা বুঝতে হবে, এটা আমাকে আকল দেওয়া হয়েছে। আমি সৃষ্টির সেরা যে আশরাফুল মাকলুকাত। বাঘ সিংহ কামড়ায় খায়, সিংহ ব্যথা পায়, ওটা বোঝে না, কারণ ও পশু জানোয়ার। কিন্তু আমরা তো আজকে এরকম বাঘের মতো হয়ে গেছি, আমরা অসহায়ের রক্ত চুষি, অন্যের ক্ষতি করি, টাকা পয়সা এরকম জায়গা জমিয়ে খাই। এগুলো করা যাবে না। আমরা এখনই সংশোধন হই, সামনে আমাদের আখেরাতের জিন্দেগি আসতেছে।